সভাপতি জুম করে করে উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রোতাবাদ শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ওলামায়ে-কেরাম, বিভিন্ন মাদ্রাসার সুপার প্রিন্সিপাল বৃন্দ, উপস্থিত আজকের প্রোগ্রামে বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সামনে উপস্থিত আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সন্তানবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মহান শহীদ যারা শহীদ সালাম রফিক জব্বার, এখন এটা বোধহয় হয় কিনা আমি জানি না, আমরা যখন ক্লাস 4-5 ছিলাম আমাদের শিক্ষকের নেতৃত্বে মাইলের পর মাইল হাঁটতাম, খালি পায়ে আমাদের হাঁটতে হতো, লম্বা পথে হাঁটতে হতো। এটা বোধ হয় এখন হয় না, প্রভাব ফেলি। ছোট সময় থেকে আমরা প্রতি বছরই অভ্যস্ত ছিলাম এবং এটা নিয়ে যখন অপেক্ষা করতাম, এবং এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। আমরা উপভোগ করতাম এটাকে, ভাষার প্রতি আমাদের একটা বিরাট সম্মানের মর্যাদা গৌরবের ব্যাপার ছিল। ছোট সময় থেকে আমাদেরকে ধারণ করা হতো এবং এটার মধ্যে দিয়ে আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে কথা বলতো। একটা হচ্ছে যে ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি, কষ্ট করতে হবে, যে মাইলের পর মাইল হাঁটা, খালি পায়ে আবার। ছোট সময় দেখা গেল অনেক সময় শীতের মধ্যে এটা হতো, ওই শীতের সিজনেও দেখা গেল হতে খালি পায়ে হাঁটতে বলা হতো, বা এটা ট্রেডিশন ছিল। দ্বিতীয় বলা হতো যে আমাদের দেশের প্রতি আমাদের অনুগত সিস্টেম, আইন, এগুলোকে মেনে চলা। একটা সময়ানুবর্তিতা, ঠিক সময় যেতে না পারলে আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে কখনো কখনো শাস্তির আওতায় নিয়ে আসতে, যে তুমি ঘুম থেকে উঠতে পারলা না কেন, আসতে পারলা না কেন। এই যে নিয়মানুবর্তিতাটা তখন আমাদেরকে খুব স্ট্রংলি আমাদের শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠান থেকে 21শে ফেব্রুয়ারির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতেন। কিন্তু আমরা সব আমাদের শিক্ষকরা খুব মজবুতির সাথে একটা কথা বলতেন যে আমরা উই ক্যান গো টুগেদার, এই একসাথে চলার, এই যে শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে একসাথে, কে দল, কোন মতের, কোন পথের, কোন ধর্মের, কোন ক্লাসের, এটা না দেখে আমরা একসাথে চলার যে একটা ট্রেনিং ওখান থেকে পাই। জাতিগতভাবে আমরা এক, আমরা বাউফলবাসী, আমরা এক, আমরা একটা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থী, আমরা সবাই এক। এই একতাবদ্ধ চলার যে একটা ট্রেনিং তখন আমাদের তৈরি করে দেওয়া হতো এটার মধ্যে দিয়ে। এই ভাষা দিবসে সেটা ছিল আমাদের অনেক বড় অর্জন। দ্বিতীয়ত, আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, ভাষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আপনি দেখেন একজন মানুষ সব সুস্থ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, দেখতে শুনতে আপনার মতোই, শুধু সে কথা বলতে পারে না। তার জীবনে সব আছে কিন্তু কিছুই নাই। আপনি একজন এরকম বোবা মানুষের সাথে মত বিনিময় করে দেখবেন, এবং এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভালো ভালো অনুষ্ঠানগুলো এর জন্য আমাদের সামনে ইঙ্গিতে একটা ভাষা ব্যবহার করে বুঝতে দেওয়া হয়। কয়জন মানুষ থাকে, হয়তো 5 জন, হয়তো 3 জন, কিন্তু এই 3 জন মানুষকেও এখন ইন্টারন্যাশনালি তাদেরকে রিকগনাইজ করা হয়, ন্যাশনালি তাদেরকে রিকগনাইজ করা হয়। আপনি যে কোনো স্টেটের প্রোগ্রামে দেখবেন যে এই 5 জন হয়তো আছে, এই 5 জনের জন্য এরকম আকারে ইঙ্গিতে কথা বলার একজন লোক রাখা হয় আলাদা। কেন? এই একজন মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই একজন কথা বলতে পারে না, কিন্তু সকল মানুষের বেদনার সাথে সম্পৃক্ত করে। আপনি ভাবেন যে এখনই আল্লাহ মাফ করুন, আমাদের জানার কারণ হয় সামান্য মুখের একটা
সেল যদি এখন নষ্ট হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনার জিহ্বা থাকবে, ঠোঁট থাকবে, দাঁত থাকবে, শুধু আপনি কথাটাই বের করতে পারবেন, আপনার জীবনটা কেমন হবে? সেজন্য আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি মানুষকে শুধু সৃষ্টি করি না, আল্লামাহুল বায়ান, আমি তাকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। আপনি কথা বলার শক্তি না থাকলে আপনি আপনার মাকে ডাকতে পারতেন না, আপনি কথা বলার শক্তি না থাকলে বাবাকে ডাকতে পারতেন না, শিক্ষককে সম্মান করতে পারতেন না, আপনার কথা বলার শক্তি না থাকলে আপনি আপনার স্রষ্টার কাছে, আপনি আপনার রবের কাছে, আপনি আপনার মালিকের কাছে আপনার কথাগুলো তুলে ধরতে পারতেন না। সেই জন্য ভাষার প্রতি এই যে এক বিরাট আমাদের সম্মান মর্যাদাটা, এই কারণে যে সে সময় বলা হয়েছিল যে উর্দু এন্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই পুরো পাকিস্তান মিলে আমাদের করে বলা হলো যে উর্দুই হবে এখানকার রাষ্ট্রীয় ভাষা। এর বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ ছিল। কেন? তিনটি কারণ। প্রথমত এটা হচ্ছে আমার অধিকার। তাহলে আজকের অধিকারটা কিন্তু আমাকে শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে প্রত্যেকে তার অধিকার পাওয়ার ক্ষেত্রে সে ন্যায্যতার ভিত্তিতে তাকে তা দিতে হবে। এবং দেখেন এই শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, ওনারা কি কোনো দলের সভাপতি হিসেবে পরিচিতি পেয়েছে? ওনারা কি উচ্চ বংশীয় হিসেবে আমাদের কাছে পরিচিতি পেয়েছে? না। আমরা কিন্তু এটা ভুলে যাই। আমাদের 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধেও খুব বড় দলের লোকরা এখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এটা কিন্তু কেউ থাকতে পারে, কিন্তু কারা দিয়েছে? লুঙ্গি পরা লোকরা, পায়ে জুতা নাই লোকরা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটা পর্যায়ে গিয়ে এই জুতা নাই পায়ে লোকটাই, এই লুঙ্গি পরা লোকটাই, এই নাম ঠিকানা বিহীন লোকটাই আমাদের কাছে সবচেয়ে অবজ্ঞার পাত্র হয়ে যায়। আমরা খুব স্মরণ করি, খুব নাম মুখস্থ করি, কিন্তু আমরা দিন শেষে এটা ভুলে যাই। আমাকে বাউফলে যে 3.5 লক্ষ মানুষ ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, স্নেহ দিয়ে, দোয়া দিয়ে আমি শফিকুল ইসলাম মাসুদকে তৈরি করেছি, দিন শেষে আমি কিন্তু তাদেরকে মনে রাখতে পারি না। আজকে ভাষা আন্দোলন আমাকে এটা মনে করিয়ে দেয়, ভাষার জন্য তারা জীবন দিয়েছে। আজকে আমার বাউফলে তরমুজের জন্য জীবন দিতে হচ্ছে। আজকে বাউফলে আমার তার জমিটা, ফসলটা, এই নীতি বাস্তবায়ন করতে হলে তাকে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। ভাষার অধিকার পেয়েছি, আমি তো জমির অধিকার তাকে ফেরত দিতে পারি না। পারি নাই কেন? তার নাম ঠিকানা নাই। পারি নাই কেন? সে সমাজে মর্যাদা পান না। পারি নাই কেন? সে সমাজে প্রভাবশালী নয়। পারি নাই কেন? সে সমাজে রাজনৈতিক তার কোনো বড় পরিচয় নেই। অথচ এই ভাষা আন্দোলনে যারা আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন তাদেরও তো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা তো দলের সভাপতি না, তারাও তো দলের সেক্রেটারি ছিল না। তাহলে তাদেরকে স্মরণ করছি এই অর্থে আমাদেরকে এই জনপদের, আমাদের এই সাধারণ মানুষগুলোকেও স্মরণে তাদের সাথে আমাদেরকে রাখতে হবে। যদি পারি তাহলে এই ভাষা শহীদদের প্রথম ন্যায়ের পক্ষে অন্যায়ের কাছে মাথা মতো না করার যে শিক্ষা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। ভাষা আন্দোলন তো শুধু ভাষা আন্দোলন না, এটা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 144 ধারা গুলি, 144 ধারা হয়েছে, এটা অন্যায় করেছে না? আপনার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে অন্যায় করেছে না? আজকে যদি বাউফলে কোনো একটা ন্যায়ের পক্ষে আন্দোলন হয়, প্রশাসনের পক্ষে 144 ধারা জারি হয়, সেখানে যদি গুলির মুখে জীবন দেওয়ার জন্য আমাদের তরুণ প্রজন্ম যেভাবে 71-এ, যেভাবে 2024-এ, 90-এর গণঅভ্যুত্থানে যেভাবে এসেছে, আজকেও যদি এরকম ন্যায্যতার পক্ষে যদি এরকম করে আন্দোলন হয়, 144 ধারা ভেঙে যদি তারা গুলির সামনে দাঁড়িয়ে যায়, সেটা তো ভাষা আন্দোলনের শিক্ষা। সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরই আমাদের সবচেয়ে বড় নিশান। এখন বন্ধ করো, স্টপ করো। আরো 10 সেকেন্ড বান্ধবী বলা দেখছেন। আমি কিন্তু এই বাংলা ভাষার প্রতি দরদ, ভালোবাসা দেখি, বিশ্বাস করেন, আমি মাদ্রাসায় পড়া, আমার শিক্ষকরা এখানে আছে। আমি এডমিশন টেস্ট দিয়েছি 3 সাবজেক্টে, তখন বিভাগ ভিত্তিক এডমিশন টেস্ট। আমি এটা বুঝার জন্য বলছি, আমার গল্প শোনানোর জন্য। আমি ইসলামী ইতিহাসে চান্স পেয়েছি, ইসলামী শিক্ষায় পেয়েছি, বাংলায় পেয়েছি। টার্গেট ছিল ইংরেজি, হয় নাই। ইচ্ছা তো সম্পূর্ণ রূপে না মানুষের। ভাইবার জন্য আমাকে ডেকেছে, দুর্ভাগ্যের কথা বলছে, অধিকারের প্রশ্নের কথা বলছে। আমি আমার অধিকার আদায় করে নিয়েছি, আমাকে ভাইবার জন্য ডাকা হয়েছে। তো বলছে তুমি মাদ্রাসা পড়ে এসে তুমি বাংলা পড়া কেন?
এটা জানতে হবে এই শিক্ষার্থীদের, আমার সন্তানগুলো, তোমাদেরকে বুঝতে হবে। প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মহাশয়, মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী আসেন, আমার সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী, এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের 21শে ফেব্রুয়ারি যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের একটা অংশ। Dapat kamu video itu sama. বড় তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত বিন্দু থেকে। বড় তোমার প্রতিপালক তোমার সম্মানিত অত্যন্ত দাতা, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে শিখিয়েছেন যার সাথে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 জ্ঞানযোগ শ্লোক 7। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। অর্থ যখনই যখনই আমি অবতীর্ণ হয়ে দুষ্টের দমন সৃষ্টের ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ। ঝর্ণা রায়, তৃতীয় বর্ষ শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউট বাউফল। উপজেলা প্রশাসন বাউফল মডেল উদ্যোগে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতি হিসাবে আমাদের পরিচয়ের সারসত্তা 21শে নিল। 21 মৃত্যুর বিরুদ্ধে জীবনের জয়, ভয়ের বিরুদ্ধে জয়, শফিকুল ইসলাম মাসুদ। যে বড় ভিত্তির উপর আমাদের সংস্কৃতি ঐতিহ্য দাঁড়িয়ে আছে। 21 আমার ভিডিও করে আজ হলো 21 ফেব্রুয়ারি, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।